যদি কাজে দিত সরকারে তাহলে আমাদের বললে ঠিক আছিল, কিন্তু আমাদের কথাটা তো কাজে দিব না সরকারে, শুধু শুধু বলে লাভ কি? শেখ হাসিনার কাছ থেকে কিছু পাইছি, কিছু পাইনি, কিন্তু এখন যে আছে ওনার কাছ থেকে এখনো কিছু পাইনি। পাওয়ার সম্ভাবনা আছে কিনা এটা সেই বলতে পারবো, সে কার্যকর লাভে, কিন্তু আমরা তো সঠিক বলতে পারবো। বাজারের অনেক খারাপ অবস্থা, যে জিনিস আমরা কিনছি 20 টাকা দিয়ে সেই জিনিস 40 টাকা 50 টাকা, তাহলে যার আছে সে খাইবো, যার নাই সে কি করবো? 1 কেজি আলু আগে আনছি আমরা 30 টাকা 40 টাকা দিয়া, কখনো 50 টাকা 60 টাকা 70 টাকা, তাহলে অনেক হিসাব কিতাব অনেক ব্যবধান। চাইলে আনছি 50 টাকা 60 টাকা, এই চাইলে 80 টাকা 90 টাকা 70 টাকা, তাহলে এইভাবে কি মানুষ বাঁচবো না? আমার আয় আমার ঘরে একজনই, আমি, আমার হাজবেন্ড ভালো না, আমি, আমার ছেলে মেয়ে ছোটো, আয় করার মধ্যে আমি, আর যার ঘরে এরকম আমার মতো তো অনেক ফ্যামিলি আছে যে আয় করার লোক নাই, তারা কি করে খাইবো? তাহলে কিভাবে খাইবো? তারা তো দেখা যায় একবেলা খাইবো, আরেকবেলা খায় না খায় থাকবো, খাওয়ার কোনো নাই হাগো। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো গরিব দুঃখী মারা যাবো এইভাবেই। সরকারের মাধ্যমে গরিব দুঃখী বাইচে থাকবো, মানে এই সরকারের মাধ্যমে যদি গরিব দুঃখী না বাঁচতে পারে তাহলে সরকারের দিয়ে জনগণ কি করবো? কোন বাজারের অবস্থা হলো এখানে ভাত না খাইয়া আমাকে যাও খাওয়া উচিত, শুধু লবণ দিয়ে যাও খাওয়ান যায়, কোনো বাজার কিনতে পারি না। বাজারে যে তরিতরকারির যে অবস্থা, যে দাম, আর আমাকে যে কামাই, বাজার করবো তো দূরাটাও, দাম হই না দৌড় লাগে, দাম হই না আর কিনা সাহস নাই, দৌড় দিই। আমাদের এখন ভাত তরকারি খাওয়া কঠিন হয়ে গেছে, যাও খাওয়া দরকার, লবণ দিয়ে যাও খাওয়া দরকার। আর যা 8 বাজার করিয়া 300 টাকা লইয়া গেলে 700 টাকা ঋণ করে আইতে হবে বাজারতে, যে যেতে হারা যাওয়ার মতো কোনো ক্ষমতাই আমার নাই। আমরা এখন এই অবস্থায় আছি, গরিব মানুষ। এটা আসলে আমরা যারা গার্মেন্টসে কাজ করি, আগে যেমন বেতন ছিল ওই তুলনায় এখন বেতন বাড়ছে, বেতন এখন বেশি, আগের সাথে এখন মিল নাই। এখন আপনার বাজারে সব কিছু দ্রব্যমূল্য বেশি, যার জন্য আমাদের মানে এখন আর চলে না আর কি। এই জন্য আমরা মনে করি এখন আমাদের পোষায় না। আমার পরিবার আছে 4 জন। না, অনেক সমস্যা, বাজারে যেই মূল্য, বাজারে যেই দাম, ওই হিসাবে এখন চলে না। ভবিষ্যৎ আশা করতেছি, আমরা যেহেতু শ্রমিক, আমরা তো আর হঠাৎ করে অন্য লাইনে যেতে পারবো না। তো আমাদের এখানে যদি সরকারের দিকে নজর দেয় বা গার্মেন্টসের মালিক যারা আছেন তারা যদি আমাদের শ্রমিকদের কথা ভাবেন, তাহলে আমাদের এই লাইন ছেড়ে আর অন্য লাইনে যাওয়ার প্রয়োজন হয় না, আমরা চলতে পারি। কাটবে যদি ইনকাম বাড়ে, কিছু ইনকাম বেশি থাকে, আমি যদি খাওয়া দাওয়ার পরে বাজার সদাই করার পরে যদি কিছু মাস শেষে কিছু থাকে, তাতে তো আমরা অনেক খুশি, অনেক খুশি। আমরা গরিবেরা তো বড় এত চাওয়া নেই আমাদের, তারপরেও দেখা যায় যে যদি একটু ভালো থাকি, এই আর কি। বাসা ভাড়া এখানে আমাদের বাসা 4,500 টাকা ভাড়া। আয় ব্যয় এখন আয় ব্যয় বলতে টাকা যা পাই বাজারে, আপনার এই বাজার সদাই বা সংসারে কিছু খরচ করতে করতেই, বা দোকান বাকি অনেক জায়গাতে থাকে, বাকি দিতে হয় টাকা পয়সা বেতন পাওয়ার পরে থাকে না আর কি। কই আর কি লাভ, গরিব মানুষ এটি খাওয়ার উপযুক্ত না। যে পণ্যের যে দাম, গ্যাসের দাম 1700 টাকা, চাইলের দাম 80 টাকা, আলুর দাম বর্তমান সিন্ডিকেটে 120 টাকা, তাহলে সাধারণ মানুষ কেমনে চলবো? একটা ঘর ভাড়া লইতে গেলেও ও হিমশিম কামাই করতে, সারাদিনে 4 দোকানদারি করে কামাই করতে পারি না, তাহলে ওই কারেন্ট বিল দিমু কি, হাউস বিল দিমু কি, আর নিজে চলমু কি? মাইয়া একটা টেনে পড়ে ওই এই জায়গার ভিতরে সিন্ডিকেট, মানে সিন্ডিকেট ছাড়া তো বর্তমান বাজারই চলে না। আঙ্গ পরিস্থিতি, গরিব মানুষের পরিস্থিতি কেমনে চলবো? এই বর্তমান যে আয়, এই আয়ে কোনো পূর্ণ কিনা খাওয়া সমর্থ নাই গরিব কেমনে খাইব? 1 কেজি আলু আনতে গেলে 60 টাকা, ওই 1 কেজি তেল আনতে গেলে 180 টাকা 90 টাকা 200 টাকা লয়ে জায়গা, তাই কেমনে চলবো কেমনে মানুষ? আমার যে আয় সেই আয় কুলায় না, আমরা রিক্সা চালাই, পাই যে পয়সা সেই পয়সা দিয়ে তো আমরা বাজারে কিনে খাইতে পারি না। এখন ধরেন মাছ কিনতে গেলে লাগে 300 টাকা 400 টাকা, বা এক হালি ডিম কিনতে গেলে 60 টাকা, তো আমরা কী করে চলবো? কামাই তো আমাকে মাত্র 20 টাকা। আমার পরিবারে আছে 9 জন লোক, আয় করি 3 জনে, যা পয়সা পাই এটাতে তার খরচ কবে দিন চলতেছে।
আমরা গরিব মানুষ, দেখেন আমরা পরের জায়গায় থাকি। এক মুঠো পুঁই শাক আনতে গেলে 50 টাকা নেয়, 1 কেজি আলু আনতে গেলে 60 টাকা নেয়। একটা মাছের দাম তো কমেই না, মাছ তো এখন পানিতে অনেক মাছ, তারপরও খুব দাম। আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করাই, এক ছেলে পড়ে ক্লাস 2-এ, মেয়ে পড়ে ক্লাস 9-এ, এই 10-এ। তাহলে আমরা কিভাবে এগুলি করি? 4 দোকান দিয়ে এইভাবে চলতে খুব কষ্ট হয়ে যায়। মাসে 2-1 দিন 800 টাকা কেজি। একটা মুরগি আনতে গেলে 400-500 টাকা পড়ে। হ্যাঁ, খুবই কষ্ট, টানা হেরসা করে যায়। সংসার তো গরিব সংসার, পোলানে গার্মেন্টসে চাকরি করে, 10,000-15,000 টাকা বেতন পায়। বাজারে তো মনে করেন সবই দাম, তরকারি কিনলে মাছ কিনুন যায় না, মাছ কিনলে তরকারি কিনুন যায় না। পেঁয়াজের দাম হয়েছে 100 টাকা, 20 টাকা কেজি, 30 টাকা কেজি। আলু 60 টাকা কেজি। বিদ্যুৎ বিল আসে আমার 2500, 3000। এই যে এই ঘরে 2টা ফ্যান, একটা বাতি, একটা ফ্রিজ। আর ওই ঘরে আমার নাতিন থাকে, একটা ফ্যান, একটা বাতি। এই 2500 আছে, 3000। ব্যয় তো আয় তো করতেই পারি না, আমি কেমনে করবো? খাওয়া দাওয়া করে, পানি বিল দিয়া, কারেন্ট বিল দিয়া, বাজার খাইয়া কিচ্ছুই তো চলে না বাবা। টাকা কইতে রাখবো? টাকা রাখতে হলে কি বস্তিত পড়ে থাকি? তাহলে তো কিছু টাকা জমা একদিকে একটা যাওয়ার চেষ্টা করতাম। 20,000 টাকা, 20,000 টাকা, আর মানে বাড়তি ইনকাম 6,000 টাকা। আয় হচ্ছে 2 জন, 22,000 টাকা। খরচ সামনে হয়েছে মনে করেন 20,000 টাকা। না, কারেন্ট বিল 17 টাকা ইউনিট, মাসে উঠে মনে করেন আপনার 50 ইউনিট হিসাব করেন কত উঠে? 1,000 টাকা, 1500 টাকা উঠে। আবার আদিম হয়েছে 60 টাকা, পরে পেঁয়াজ হচ্ছে 120 টাকা কেজি, তেল হয়েছে 200 টাকা কেজি। এবার হিসাব বিভিন্ন সব দিয়েছে দাম। মুরগি আনতে গেলে 200 টাকা কেজি, গরু হচ্ছে 850 টাকা কেজি। তো এইভাবে চললে তাহলে আমরা মনে করেন খামো কীভাবে? মনে করেন আচ্ছা, আমার পোলা মনে করেন স্কুলে বললো, এই টাকাটা আমি যোগাইতে পারি না। এই যে মানুষের সাথে হালত করে না চলতে হয়, নাহলে হাত না চলতে হয়, নাহলে হাত না দিতে হয়। এটাই মনে করেন এত অভাবে মনে করেন যাই দেন কা না, ঘরের ভিতরে মনে আছে মনে করেন আলু, নাহলে আরেকটা কিছু নাই। তেল আছে, সাবান নাই। আবার সাবান থাকলে এটা নাই মনে করেন। এমন 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 হ্যাঁ আছে, একটা আছে মনে ই নাই। এক বেলা খাইতে আরেক বেলা খাইতেই না, বুঝতে পারছেন? এখন তো কাম কাজও নাই কা, ব্যবসা বাণিজ্যও ভালো না। এখন তো ব্যয় বেশি, তরি তরকারির দাম বেশি, চালের দাম বেশি, আবার তরি তরকারি সব কিছুর দাম বেশি। আমরা তো মাছ গোছেন খাইতেই পারি না, কষ্ট হয়ে যায় অনেক। আঙ্গ ঘরে একজন করই, আর সবই তো খাওয়াই। আমরা ঘরে 7 জন, অনেক কষ্টে আছি। এখন তো 6 মাসে একদিন খাওয়াটা কঠিন। 800 টাকা কেজি গোস। এখন যাই খাই পোলট্রি মুরগি আইনা ফুলা ফন্ডে খাওয়াই। হ্যাঁ, বুঝ দেই। কুরবানির সময় খাইছি গোস, আর এই পর্যন্ত গোস খাওয়াই নাই। হ্যাঁ, বুঝ দিতেছি আর কি। না, এবার আয় উন্নতি কেমন হইব? আমাদের আয় তো দিন আনি দিন খাই। সাধারণ মানুষের এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বেশি, অসহায় মানুষগুলা, নিম্নস্তরের মানুষগুলা খুবই কষ্ট, চলতে খুবই কষ্ট হয়। কেন? আয় কম, ব্যয় বেশি। এখন আমি এই বয়সে আর কি করবো? আর এই যে আমার মেয়ে, পরিবার, আমরা 7 জন। কারণ খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। যা আল্লাহ খাওয়াইতেছে তাই শুক্রিয়া মনে করতেছে। আমার তো আরো খারাপ মানুষ আছে, এর লেগা কিছু মনে করি না, কারণ আমরা যা খাই বাঁচতেছি, এটাই তো অনেক একজনের কামাই।